আমাদের ইংলিশিং ডেইলি চ্যানেলে প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশনস বজায় থাকে এবং আমাদের তৈরি ভিডিওগুলিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের আজকের টপিক স্টিল আই রাইস কবিতাটির লাইন বাই লাইন অ্যানালিসিস, প্যারাফ্রেজ ইংলিশে এবং বাংলাতে দুটোতেই আপনারা আমাদের ভিডিওতে পেয়ে যাবেন। আমরা আগের ভিডিওতে মায়া অ্যাঞ্জেলিও কি সময়তে লিখেছিলেন এবং কেমন ভাবে তিনি তার জীবন নির্বাহ করেছিলেন সেটি আমরা জেনেছি। সেই প্রেক্ষাপটটি মাথায় রেখেই, তার মানে মায়া অ্যাঞ্জেলিওর সেই আফ্রিকান আমেরিকান এক্সপিরিয়েন্স এবং তার সাথে হওয়া বিভিন্ন নির্যাতন এবং সমাজে ওই সময়তে চলতে থাকা বিভিন্ন দমন পীড়নের গল্প মাথায় রেখেই চলুন আজকে আমরা শুরু করব স্টিল আই রাইস কবিতাটির লাইন বাই লাইন অ্যানালিসিস। দেখুন, স্টিল আই রাইস কবিতাটি পড়ার আগে আমার একটি খুব সুন্দর একটি কবিতা, কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটি মনে পড়ে যায়। এখানে আমি বিদ্রোহী কবিতার একটি অংশ লিখেছি। চলুন আগে আমরা কবিতাটি পড়ে দেখি যে আমরা কি ভাবধারা আমাদের মধ্যে তৈরি করতে পারছি, তারপরে আমরা স্টিল আই রাইস কবিতাটি পড়ার দিকে এগোবো। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্ঝটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর, বলবীর, আমি চির উন্নত শির। এই কবিতাটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন সমাজে, আমাদের ভারতীয় সমাজে তথাকথিত সময়ে চলতে থাকা ব্রিটিশ রাজের অত্যাচারের বিরুদ্ধে। কবি কি লিখছেন? দেখুন, কবি লিখছেন আমি বলবীর, আমি চির উন্নত শির, শির মানে মস্তক, আমার মাথা কখনো নামে না, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মানে আমার মধ্যে সেই ক্ষমতা আছে, যেই ক্ষমতার দ্বারা, এখানে কবি সাইক্লোন ধ্বংস বলতে কোন কথা বলেছেন? যেখানে নাকি আমি অন্যায় অত্যাচার আমি ভেঙে গুড়িয়ে দেব, সেই সাইক্লোনের কথা বলেছেন। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। মানে তুমি, মানে এখানে তুমি বলতে কবি যারা নাকি দমন করছে তাদের বলছে। কি বলছে? বলছে আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, মানে দমন করার জন্য তুমি যে নিয়ম কানুন বানিয়েছো সেই নিয়ম কানুন আমি মানি না। তাতে যদি আমাকে উচ্ছৃঙ্খল বলা হয় তাহলে আমি উচ্ছৃঙ্খল। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, দলে মানে মানে পদদলিত করে পায়ে মারিয়ে যাই, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্ঝটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর, সুত মানে পুত্র। বলছে আমি এই পৃথিবীর বিদ্রোহী ছেলে, আমি তোমার কোনো বাধা মানব না, আমি বীর, আমি চির উন্নত শির। এই যে কবিতাটি পড়ে আমাদের মধ্যে যেই একটি গর্ব, আমাদের মধ্যে যেই আমাদের মাথা উঁচু করে বাঁচার যেই চেষ্টা আমাদের মনোভাবের মধ্যে জেগে ওঠে, সেই মনোভাব দিয়েই আমরা শুরু করি। চলুন স্টিল আই রাইস কবিতাটির প্রথম স্তবক দেখুন কি বলছে মায়া অ্যাঞ্জেলিও। You may write me down in history with your bitter twisted lies. You may trod me in the very dirt, but still like dust I will rise. কি বলছে? বলছে তুমি আমাকে ইতিহাসের পাতায় মিথ্যাভাবে লিখতে পারো, তোমার ঘোরানো পেঁচানো মিথ্যে কথা বানিয়ে বলতে পারো আমার ব্যাপারে। You may trod me in the very dirt. trod মানে পদদোলন করা, পায়ে মারিয়ে দেওয়া। তুমি আমাকে পা দিয়ে মারিয়ে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারো, বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। এবং সারাক্ষণ বাতাসে যেই ধূলিকণা ভেসে বেড়ায়, যেটা আমাদের খুবই সূক্ষ্ম, আমাদের দেখা যায় না, সেই রকম আবার আমি উঠে যাব। কি বলছে দেখুন, আমি এখানে আপনাদের বাংলাটাও প্রোভাইড করেছি, আপনারা অবশ্যই পড়বেন। দ্বিতীয় স্ট্যান্জাতে কি বলছে? ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? Why are you beset with gloom? Cause I walk like I have got oil wells pumping in my living room. দেখুন, অয়েল ওয়েলস এর রেফারেন্স মানে বলছে তেলের খনি। তেলের খনি আসলে হচ্ছে খুব ধনী ব্যক্তিদের সংকেত দেয়, তার কারণ তেল খুব দামি পৃথিবীতে। তার জন্য কি বলছে, মানে তুমি কি আমার, দেখুন কি লিখেছে, আমার আত্মবিশ্বাস কি আপনাকে বিরক্ত করে?
মানে মাই স্যাসিনেস, ডাজ মাই কনফিডেন্স বদার ইউ? স্যাসিনেস মানে কনফিডেন্স, আমার গর্ব, আমার অহংকার। ওয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? বিসেট মানে আপসেট, মানে তুমি এরকম গুমসুম হয়ে চুপচাপ বসে আছো কেন? কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। আমি এমন ভাবে চলি, আমি খুব খুশি, আমি যেন ধনী, আমি খুবই, আমার খুবই অহংকার, আমার খুবই গর্ব, আমি ধনী। নাও এবার বুঝতে হবে যে ধনী বলা হচ্ছে কেন, বলা হচ্ছে আমার কাছে কিছু সম্পদ আছে, আমার কাছে সম্পদ আছে আমার কালচারের, আমার কাছে আমার সম্পদ আছে আমার সৌন্দর্যের। দেখুন পরের স্ট্যান্জায় কি বলছে, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, টাইডস মানে ঢেউ, জোয়ার, জাস্ট লাইক হোপ স্প্রিংিং হাই স্টিল আই রাইজ। মানে যেমন প্রাকৃতিক জিনিস চাঁদ, সূর্য এবং জোয়ারের মতো নিশ্চিত এরা, তেমনি আমার আশা এবং শক্তিও সবসময় বেঁচে থাকবে। দেখুন কত সুন্দর কথা। আচ্ছা, আমাদের কিন্তু সবসময় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যখন নাকি আমরা এই প্যারাফ্রেজগুলি পড়ব, এগুলো কিন্তু কবিতার হুবহু কপি নয়। মানে কবিতাকে পুরোপুরি এখানে একই রকম ভাবে ব্যাখ্যা করছে তাই নয়, কারণ যখনই কোনো ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করা হয় বা পরিবর্তন করা হয়, তখন কিন্তু ল্যাঙ্গুয়েজের যে এসেন্স, ভাবটা কিছুটা হারিয়ে যায়। আমরা সেই মূল ভাবটা ধরে চলবো এবং সেটাই আমাদের প্যারাফ্রেজে আছে। আচ্ছা চলুন তার পরের পার্ট বলছে, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, bowed head and lowered eyes, shoulders falling down like teardrops, weakened by my soulful cries? কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু সি মি উইক অ্যান্ড স্যাড? আপনি কি আমাকে দুর্বল এবং দুঃখী দেখতে চান, আমার মাথা নিচু করে এবং আমার মনোবল ভেঙে দিতে চান? তার মানেটা কি? কবি কি বলতে চাইছে, দুঃখিত, কিন্তু আমি আপনাকে সেই সন্তুষ্টি দেব না। এই কথাটি কিন্তু লেখার ভাব। দেখুন চলে আসি আমরা তারপরে, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? মানে আমার কনফিডেন্স কি আপনাকে খুবই বিরক্ত করছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড। তুমি এটাকে কখনো খারাপ ভাবে নেবেন না, আপনি এটাকে কখনো খারাপ ভাবে নেবেন না, কারণ আমি এমন ভাবে হাসছি যেন আমার নিজস্ব সম্পদ আছে, আমার যেন নিজস্ব সোনার খনি আছে আমার নিজের বাড়িতে। তার মানে এখানে সোনার খনি বলতে কি বলছে, ওন ব্যাকইয়ার্ড মানে বলছে আমার বাড়ির উঠোনে, আমার বাড়ির পেছনের উঠোনে যেন আমার নিজস্ব সোনার খনি আছে। তার মানে আমি এত বড় লোক, আমার কালচার এত সমৃদ্ধ। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইজ, ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ। বলছে লোকেরা তাদের ঘৃণ্য শব্দ, চেহারা বা কাজ দিয়ে আমাকে আক্রমণ করতে পারে, কিন্তু আমি তবুও উঠে দাঁড়াই, ঠিক যেমন বাতাসকে চেপে রাখা যায় না। বাতাসকে আপনি যতই চেষ্টা করুন সে কিন্তু ঠিক বেরিয়ে যাবে, ঠিক সেরকম ভাবেই ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি আমাকে তোমার শব্দ দিয়ে আঘাত করতে পারো, তুমি আমাকে তোমার চোখ দিয়ে আমাকে আহত করতে পারো। ইউ মে কিল মি, তুমি আমাকে মেরে ফেলতে পারো তোমার ঘৃণা দিয়ে, কিন্তু তবুও আমি জেগে উঠবো। মানে এই কোনো কিছু দিয়েই তুমি আমাকে আটকাতে পারবে না। দেখুন আমরা যখনই এই কথাটা বলবো, আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কবির কিন্তু আফ্রিকান আমেরিকান এক্সপিরিয়েন্স ছিল। মানে গায়ের রং বিশেষে বিভেদ, জাতি বিশেষে বিভেদ, এই সমস্ত বিভেদ কিন্তু লেখক তার বিরুদ্ধে গিয়ে কথা বলছেন। তিনি তার যেই দমন সহ্য করেছেন সেই দমনের বিরুদ্ধে কি কথা বলছেন। Does my sexiness upset you? Does it comes as a surprise that I dance like I have got diamonds at the meeting of my thighs? মানে দেখুন কি বলছে, does my sexiness upset you? মানে ডাজ মাই বোল্ডনেস অর মাই বিউটি আপনাকে কি অবাক করে? মানে আপনি কি ভেবেছিলেন যে বিকজ অফ মাই রেস, মানে আমার জাতির জন্য এবং আমার গায়ের রং কালোর জন্য আমার সৌন্দর্য থাকবে না? আপনি কি এটাতে অবাক হচ্ছেন? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস এট দ্য মিটিং অফ মাই থাইস? মানে আমি খুব মূল্যবান এবং আমার কাছে যেন একটা মানে ডায়মন্ডস রয়েছে যেটি আমার সৌন্দর্যের বর্ণনা করে, আমার থাইজের কাছে যেখানে পকেট রয়েছে এবং সেই জায়গাটি খুব সুন্দরভাবে যেখানে আমার ডায়মন্ড রয়েছে, আমি এরকম ভাবে খুশি থাকি। আপনি কি তাতে খুব বিরক্ত?
স্ট্যান্সা 8 কি বলছে? Out of the hearts of history's shame I rise. Up from a past that is rooted in pain I rise. I'm a black ocean, leaping and wide. Wailing and swelling I bear in the tide. মানে কি বলছে দেখুন, out of the hearts of history's shame. দেখুন, আপনারা কি মনে করেন না যে যখন সমাজে এই কাজগুলো ঘটেছিল, যে মন্টগোমেরি বাস সার্ভিসের ক্ষেত্রে রোজা পার্কস একজন মহিলা, তিনি কৃষ্ণাঙ্গ হওয়ার দরুন, তার গায়ের রং কালো হওয়ার দরুন তাকে সেগ্রিগেট করে আলাদা করে বাসের যে সিট দেওয়া হয়েছিল, সেই সিটে বসার পরেও যখন নাকি একজন সাদা চামড়ার মানুষকে তিনি তার সিটটি ছেড়ে দেননি, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এটা তো ইতিহাসের লজ্জা। এই লজ্জার মধ্যে থেকেও আমি উঠে আসব, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। লেখক সেই কথা বলছেন। বলছে, আপ ফ্রম আ পাস্ট দ্যাট ইজ রুটেড ইন পেইন আই রাইজ, আই এম এ ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড ওয়াইড। ব্ল্যাক ওশান বলতে এখানে কিন্তু মনে রাখতে হবে, কবি তার নিজের গায়ের কালো চামড়া বা কালো রংকে উদ্বুদ্ধ করে তুলে ধরেছেন যে এটিই আমার সম্পদ, এটিই আমার সৌন্দর্য। যেটি কি করছে? লিপিং অ্যান্ড ওয়াইড, অনেক বড় এবং অনেক বিস্তৃত। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বেয়ার ইন দ্য টাইড, এটি ফুলে ফেপে ওঠে দিন দিন এবং আমি আরো শক্তিশালী হয়ে উঠছি। এটি আমাদের লাস্ট স্ট্যান্সা। লেখক কি বলছেন? লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার আই রাইজ। ওই ভয়ের দিন, ভয়ের রাত, এগুলো আমি পিছনে ফেলে এসেছি, আমি সেখান থেকে এগিয়ে চলছি। ইনটু আ ডে ব্রেক দ্যাট ইজ ওয়ান্ডারাসলি ক্লিয়ার। আমি একটি নতুন দিনের শুরুর দিকে এগোচ্ছি যেটা খুব পরিষ্কার, ঝলমলে, ঝকঝকে। ব্রিংিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ। আমাকে আমার পূর্বপুরুষরা যা দিয়েছে আমি সেগুলো গর্বের সাথে বহন করি। তা আমার গায়ের রং হোক, আর আমার কালচার হোক, আমার সমৃদ্ধি হোক, আমার কৃষ্টি হোক। I am the dream and the hope of the slave. যেই স্লেভ প্রথা বা দাসত্ব প্রথা চারিদিকে এইভাবে আমাদেরকে পদদলিত করে চলেছে, সেইগুলোর বিরুদ্ধে আমি উঠে দাঁড়াচ্ছি এবং আমি তাদের আশা যে আমি এগুলোকে ভাঙবো। আই রাইজ, আই রাইজ, আই রাইজ। এই যে বারবার করে লাইনের মধ্যে আই রাইজ, আই রাইজ, আই রাইজ রিপিট হচ্ছে, দেখুন এটা কিন্তু একটা কারণেই রিপিট হচ্ছে, কবি তার নিজস্ব মানে দৃঢ় মনোভাব বোঝাতে চাইছে। কি বোঝাতে চাইছে? যে তুমি আমাকে যতই পদদলন করার চেষ্টা করো, আমাকে যতই আমার গায়ের রঙের জন্য, আমার জাতির জন্য আমাকে কোণঠাসা করে দাও, তবুও আমি আমার অধিকার বোধ নিয়ে জেগে উঠব। তাহলে চলুন আমরা অল্প কথায় দেখিনি এই কবিতাটিতে লেখক কি বলতে চাইছেন গদ্যের মতো করে। দ্য পোয়েম রিফ্লেক্টস আফ্রিকান আমেরিকান এক্সপিরিয়েন্স, হাইলাইটিং দেয়ার হিস্ট্রি অফ স্লেভারি, রেসিজম অ্যান্ড অপারেশন। কবিতাটি আফ্রিকান আমেরিকান অভিজ্ঞতাকে প্রতিফলিত করে, তাদের দাসত্ব, বর্ণবাদ এবং নিপীড়নের ইতিহাস তুলে ধরে। It celebrates their strength and resilience in overcoming these challenges. এটি এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে তাদের শক্তি এবং প্রাণোচ্ছলতা উদযাপন করে। The poet honors the struggles of ancestors and shows pride in African American culture and heritage. কবি পূর্বপুরুষদের সংগ্রামকে সম্মান করেন এবং আফ্রিকান আমেরিকান সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গর্ব প্রকাশ করেন। Despite the pain of past, অতীতের বেদনা সত্ত্বেও, the poem expresses hope, confidence and the determination to rise above the discrimination. কবিতাটি আশা, আত্মবিশ্বাস এবং বৈষম্যের ঊর্ধ্বে ওঠার সংকল্প প্রকাশ করে। Inspiring others to embrace their identity and move forward with dignity. অন্যদেরকে তাদের পরিচয় গ্রহণ করতে এবং মর্যাদার সাথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এটাই হচ্ছে আমাদের স্টিল আই রাইজ কবিতাটি, লাইন বাই লাইন অ্যানালিসিস এবং প্যারাফ্রেজ। আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থেকে আমাদের পড়াশোনাগুলি ফলো করার জন্য। আপনারা যদি আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করেন, আপনাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলি পৌঁছে যাবে এবং তার ফলে আমি আশা করি আপনাদের ইংলিশ পড়া খুব আনন্দময় এবং সমৃদ্ধপূর্ণ হয়ে উঠবে। ধন্যবাদ।